আজ চলে এলাম তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। জলখাবার তো খাওয়া হয়েই গিয়েছিল, এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য আমরা ঠিক করলাম যাব ম্যাসাঞ্জোর। ম্যাসাঞ্জোরে গিয়েছিলাম তখন কোভিড পিরিয়ড চলছিল, প্রায় 3-4 বছর আগে। তো ঠিক হলো একটু ম্যাসাঞ্জোরের ড্যামটা ঘুরে আসি। আর সাহেবের সঙ্গে গাড়ি নিয়ে আসার সময় সৌভিক কিনে এনেছে চপ, একদম গরম চপ। এক্ষুনি তো জলখাবার খেয়েছি, কিন্তু চপ ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে না, রাস্তায় যেতে যেতে খাবো সবাই মিলে। তারাপীঠে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা সত্যিই ভাবতে পারিনি। হাতে তো গোটা দিন সময় রয়েছে। যদি রাত্রিটা আমরা থাকতাম তাহলে তারাপীঠেই থাকতাম, কেন তারাপীঠে তো এখন প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে, কিন্তু নাইট স্টে তো আমরা করতে পারবো না। সকালে বাবি হিয়া দুজনেরই পড়া রয়েছে, সেজন্য আমাদের সন্ধে সন্ধে ফিরে যাওয়ার প্ল্যান রয়েছে। তখনই ঠিক হলো তাহলে চলো একটু ম্যাসাঞ্জোরের দিক থেকে ঘুরে আসা যাক। আর এই টুকটাক মুখ না চললে কি আর ভালো লাগে? এরকম বেড়াতে বেরিয়ে চপটা কিন্তু দুর্দান্ত খেতে। এবার আমরা বেরোচ্ছি তারাপীঠ ছেড়ে। মা সকলের মঙ্গল করুক, আর মা টানলেই আবার চলে আসব এবার ম্যাসাঞ্জোরের পথে। তার আগে একটুখানি মুখ চোখটা একটু পরিষ্কার করে নিলাম। মানে সেই সকালের যে মেঘলা মেঘলা ওয়েদার সেটা আর ছিল না, বেশ রোদ উঠে গিয়েছিল, গরমও লাগছিল। একটু চেঞ্জ করতে পারলে ভালো হতো। আমরা সব এক্সট্রা জামা কাপড় এনেছিলাম, কিন্তু এখানে সুযোগ হলো না। দেখি ম্যাসাঞ্জোরে গিয়ে যদি চেঞ্জ করার সুযোগ হয় তাহলে করে নেব। আবার এই দিকটা এসে দেখছি কিনা যে আবার রোদ কম, আবার মেঘলা মেঘলা, ভীষণ সুন্দর লাগছে গাছপালা চারিদিকে। সাহেবকে বললাম, সাহেব ভালো একটা জায়গা দেখে একটু দাঁড়িয়েও, কিছুক্ষণ দাঁড়াবো। বললো তোমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, চলো দেখি কোথায় নিয়ে যায়। আর ওই যে আগেই বললাম, আজ কোনো তাড়াহুড়ো না, গোটা দিন হাতে। এখন সবে মাত্র 10টা 15, আর বাবি কিন্তু ঘুমিয়ে পড়েছে ইয়ার কোলে। আমরা এর আগে 2020 সালে ম্যাসাঞ্জোর এসেছিলাম, আমরা আর সেতারা। মুকুরদাই একটা দারুণ রিসর্টের সন্ধান পেয়েছিল, ময়ূরাক্ষী রিসর্ট। খুবই সুন্দর রিসর্টটা। আমরা তখন ওখানে এক রাত্রি থেকেছিলাম, ভীষণ আনন্দ হয়েছিল। সেটা ছিল করোনার বছর, সেই দমবন্ধ পরিস্থিতির পর ওই একদিনের যে ব্রেকটা ছিল ম্যাসাঞ্জোরে, সেটা আমাদের একদম অক্সিজেনের মতো কাজ করেছিল। আর এদিককার রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর, দুদিকে এত সবুজ, এত সুন্দর রাস্তা, ভীষণ ভালো লাগছে। কিন্তু দুদিকে কোনো দোকানপাট নেই, কিন্তু শুধুই জঙ্গল। এক একটা সময় তো একবারে ডুয়ার্সের জঙ্গলের মতো একটা ফিলিংস আসছে। ওটা ভেবে নিতে হচ্ছে আর কি। এখন তো ডুয়ার্স তো আর যেতে পারছি না, হাতের সামনে যা পাওয়া যায়। তবে সৌন্দর্যের দিক থেকে ঝাড়খণ্ড মোটেই পিছিয়ে নেই, ভীষণ সুন্দর। এই সবুজের মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা যেতে হলেও কোনো ক্লান্তি আসে না, এতটাই সুন্দর। আর ওয়েদারটাও আজকে সত্যি এখনও পর্যন্ত খুব ভালোই পেয়েছি। তারাপীঠে একটু গরম ছিল, আর আমি আবার বৃষ্টির ভয়ে, আমি শুধু না, ছোটো মামিও, আমি নিয়েছি 2টো ছাতা, একটা রেনকোট। বৃষ্টি ফৃষ্টি যাই হোক, আজকে আমরা বেরোচ্ছি, দুজনে ছাতা নেব, বাবিকে রেনকোট পরিয়ে দেবো, কিন্তু এখনও পর্যন্ত সব কিছু লাগবে না বলেই মনে হচ্ছে। খুবই সুন্দর ওয়েদার। এবার একটু কোথাও দাঁড়াবো, এত সুন্দর লাগছে জায়গাগুলো, এবার একটু কোথাও দাঁড়াবো আধ ঘন্টার জন্য। এতবার বলেছি সাহেবকে, সাহেব এবার দাঁড়িয়েই পড়লো। নেমে পড়েছি একটু, এত সুন্দর লাগছে, আমি বললাম একটু না নেমে থাকা যাচ্ছে না, তাই না বলো? সাধারণ লাগছে। ছোট মামা নেমে গেছে জঙ্গলে, জঙ্গলে চলে গেছো? কাদা, দাঁড়াও, মেয়েগুলোকে নামতে বলেছি, নামুক। আরে কি দেখেছো তোমরা? বাইসন দেখেছো, হাতি দেখেছো, চিতা দেখেছো? চলো চলো চলো, আরে এসো না। যাবো না যাবো না করে শুধু এসো। আরে পোকামাকড় কিছু নেই, চলো। মনে হচ্ছে ছোট মামা কোনো অ্যাডভেঞ্চারের সন্ধান পেয়েছে। পেছনে চলেছি আমরা 4 জন, না সরি 3 জন, বাকি দুটো আসেনি। আপাতত জলকাদা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি। জলকাদা পেরিয়ে পেরিয়ে কোথায় যাচ্ছি? ও তো ডোবা। হ্যাঁ, ডোবায় অ্যাডভেঞ্চার। তুই থাম তো বাপু। ও না, গুপ্তধনের সন্ধানে ওখানেই লুকানো আছে সেই হাজার হাজার ঘোড়া স্বর্ণ মুদ্রা। যা ছোট, পাথরগুলো তুলে ফেলতে হবে। আরে চুল ঠিক আছে, চুল ঠিক আছে করছে। আমরা গুপ্তধন উদ্ধার করে ফেললাম, চুল ঠিক আছে। এই গুপ্তধন উদ্ধার করেছি, শিগগিরই এসো। চলো 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 চলো। আরে কি পরিষ্কার গো। আরে চলো 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 চলো, ভালো লাগে এসো। চলো, কই গুপ্তধন কই?
এই যে উত্তরন পাথর লে, হ্যাঁ 1000 বছর পুরনো গুপ্তধন উদ্ধার করে ফেলেছি আমরা। গুপ্তধন নতুন সিনেমার নাম। গুপ্তধনের থাক নাম দে না। জাহাঙ্গীরের আমাদের স্বর্ণ মুদ্রা। না ইয়ার্কি ফাজলামি অনেক হলো, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, একটা দারুণ জায়গা উদ্ধার করা গেছে। হবে না ছোট মামি? এই মুহূর্তের সিন এটাই। ছোট মামি এখানে বসে পড়েছে, খুব তাড়াতাড়ি খিচুড়ি দেবো আমি, সঙ্গে 5 তরকারি, চাটনি এবং পায়েস। গালে হাতে ভাবছে আবার কখন গাড়িতে উঠবে, আর আমি হিয়ার কোলে মাথাটা রেখে আবার ঘুমাবো। কেউ এসছে ঘুমাতে, কেউ এসছে ঘুরতে, কেউ এসে পিকনিক করতে। হ্যাঁ কে কোনটা করতে এসছে বলো এবার? বালিশ হচ্ছে, কেউ এসছে বালিশ হতে। এই যে বালিশ, পিকনিক পিকনিক, পিক পিক ঘুমাতে এসছে। কি অসাধারণ লাগছে। একটু ভিউটা দেখাই, সবুজ সবুজ সবুজ। উফ, 6 মাস বাদে বেরিয়ে সবুজ দেখে মন ভরে গেল। এটা তো ভালো। চো ওদিকটা গেছে সবাই, আমরা একটু ওদিকটা যাই, চ না। বললাম কি করে শর্টকাটে আসতে হবে, তাতে আমারই জুতো খুলে পড়ে গেল। ফেলে দে রে। এক দেবো। তুমি আগে উঠতে পারো, তারপর আবার দিও। উমা কি গো, কোথায় উঠেছো তুমি? এই দেখো ওদিকে কত বাইসন। উমাইরা কোথায় উঠেছে? না ছোট মামি পিকনিক করছে বসে বসে। ছোট মামি আসবে না, বলছি ওখানে ছোট ছোট, বলছি ওখানে ছোট ছোট ছাগলের মতো দেখতে বাইসন ঘুরছে। আসতে পারলি না এখনো? না যাইনি, আমি তো জুতো হাতে নিইনি। এখানে ছোট ছোট হরিণের মতো দেখতে, সরি এখানে ছোট ছোট বাইসনের মতো দেখতে ছোট ছোট ছাগল ঘুরছে, না ছাগলের মতো দেখতে বাইসন ঘুরছে। ভুল কি বলেছি? তুমি এটাকে জঙ্গল ভাবো, ডুয়ার্সের জঙ্গল ভাবো, বাইসনের বদলে তুমি। ভাবি যে কতবার পড়ে আসছে। বাবি আর হিয়া টুকটুক করে আসছে, এখানে সৌভিকের ফটো সেশন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সাহেব ছবি তুলে দিচ্ছে, চুপচাপ তুলছে, আর আমি তুলতে গেলে বলবে তুললে তো, এই তো কতগুলো তুললে, আমি দেখছি শুধু মজাটা, বা ছবিগুলো দেখছেও, দেখতে পাচ্ছ পেছনে। আর এই যে আমাদের 2 মেয়ে কিন্তু চলে এসেছে, ছোট মামিকে তো আনতে পারলাম না। এসো না না কেন? হ্যাঁ হ্যাঁ মনের মা, ও মনের মা, মনের মা আসবো না আসবো না করে চলে এসেছে গুপ্তধনের সন্ধানে। এসো এসো। বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত। আমি সুন্দর ছবিগুলো, সাহেব কিন্তু দুর্দান্ত ছবি তুলছে। যাচ্ছি, কত চোর কাটা শাড়িতে আটকে গেছে। গুপ্তধন উদ্ধার করলো না, আমি বলে দিলাম গুপ্তধন কোথায় আছে, তাও উদ্ধার করলো না। হ্যাঁ তাই তো, ল্যান্টানা। ল্যান্টানা কি সুন্দর, পুটুসেরই আর এক নাম বল। বিজ্ঞান সময়। চলো না, জুতোটা খুলে যেতে হবে। ফিরে পেয়েছে ছোটবেলা। বাহ 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 বাহ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ক পেয়েছো? চলুন, আমাদের ভ্রমণ এখনো বাকি আছে, সবে মাত্র 11:15। আমার পটি কত পুটুস, কি সুন্দর রং, ভীষণ সুন্দর। তোরা আয়, গাড়ি করে আয়, আমি হেঁটে হেঁটে যাই, রাস্তাটা খুব সুন্দর। ফলো মি। ঘোরো একবার, ঘোরো, টেনে নিয়ে যাচ্ছে। না হেঁটে যাওয়ার সঙ্গী পাচ্ছি না, সবাই দেখছি ওই গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে, আমি একাই হাঁটছি, একা না, আমি আর বাবি। না এবার যাই, গাড়িতে উঠি। দারুণ লাগলো এখানে, যে সময়টুকু থাকলাম সত্যি সারা জীবন মনে থাকবে, এত ভালো লাগলো। আর এবার এখান থেকে আমরা চললাম ম্যাসাঞ্জোর, ওই মোটামুটি আর 8 ঘন্টা মতো লাগবে।
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরের ব্লগে বাকি অংশটা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।